আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নাহুর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মাফউল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের দার্সে নাহুর ইনশাআল্লাহ ধারাবাহিক যে ভিডিও আছে, আমরা এই ভিডিওর মাধ্যমে এটা শুরু করতে যাচ্ছি। যে সিরিজটি ইনশাআল্লাহ দার্সে নাহুর সিরিজ আমরা চালু করার ঘোষণা দিয়েছিলাম পূর্বে। এই ভিডিওর মাধ্যমে এই সিরিজ ইনশাআল্লাহ শুরু হবে এবং ইনশাআল্লাহ আগামীতে ধারাবাহিকভাবে নাহুর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার বিভিন্ন দার্স ইনশাআল্লাহ আমরা আমাদের চ্যানেল থেকে আপলোড দিব। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো মফউল নিয়ে। মফউল বলতে আমরা যেটা বুঝি, এই আমি লিখে রেখেছি মফউলের আলোচনা। 1 নম্বরে লিখেছি ইসমে মফউল, 2 নম্বরে শুধু মফউল। তা আমি আসলে মূলত এটা কোনো আলোচনার অংশ নয়, তবু আমি এটা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য যে আমরা দেখি ইসমে মফউল আবার মফউল। মূলত ইসমে মফউল হচ্ছে সরফের আলোচনা, মফউল হচ্ছে নাহুর আলোচনা। ইসমে মফউল সরফের মধ্যে আলোচনা করা হয়, নাহুর মধ্যে শুধু মফউল আলোচনা করা হয়। এবং নাহু দুটোই, সরফের মধ্যে ইসমে মফউল খুবই খুবই গুরুত্বপূর্ণ, নাহুর মধ্যে শুধু মফউল খুবই খুবই গুরুত্বপূর্ণ। দুইটাই আমাদের জানতে হবে। তবে আমাদের আজকের আলোচ্য বিষয় 2 নম্বর মফউল। আজকে ইনশাআল্লাহ নাহুর মফউল নিয়ে আলোচনা করব। আমি কিছু উদাহরণ লিখে রেখেছি বোর্ডের মধ্যে, এর পাশে মফউলের সংজ্ঞা লিখছি। তো আমি প্রথমে উদাহরণ নিয়ে আলোচনা করব। দরবা, দরবা জাইদুন বাকরন। দরবা জাইদুন বাকরন। জায়েদ বকরকে প্রহার করলো বা মারলো। নাসর খালিদুন আমরন। খালেদ আমরকে সাহায্য করলো। কাতাবা করিমুন রিসালাতান। করিম একটা চিঠি লিখলো। এতটুকু। তো এখন আমরা এই উদাহরণগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, দরবা প্রহার করা, এটা একটা ফেল, এটা একটা কাজ। জাইদুন কে মারলো? জায়েদ। তো এখানে কর্তা হচ্ছে জায়েদ প্রহার করলো। কাকে মারলো? বাকরন। মফউল মনসুব হয়, জবর হয়। বাকরন, কাকে মারা হলো? এই বকরকে মারা হলো। দরবা জাইদুন বাকরন, জায়েদ বকরকে প্রহার করলো। তাহলে আমরা বলতে পারি দরবা এখানে ফেল, এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে মফউল। তো আমরা সংজ্ঞার দিকে যাই। ফাইলের ফেল যার উপর পতিত বা সংগঠিত হয় সেটাই হচ্ছে মফউল। এখানে ফাইল হচ্ছে জাইদুন, এর ফেল হচ্ছে দরবা, জায়েদ প্রহার করলো। এখন প্রশ্ন আসবে কাকে করলো? তাহলে উত্তর হচ্ছে বকরকে। তো আমরা জানি কি বা কাকে। আমরা যদি দরবা জাইদুন, জায়েদ প্রহার করলো, এখন যদি আমরা এখানে প্রশ্ন করি কাকে প্রহার করলো, কাকে যদি প্রশ্ন করি তাহলে উত্তর আসে বকর। তো তাহলে এখানে মফউল হচ্ছে কি? বাকরন। তো মফউলকে জানার জন্য একদম সহজ একটা উপায় হচ্ছে, যেটা আমরা যারা বেসিক লেভেলের নাহু শিখে তাদেরকে কি বা কাকে এটা দ্বারা বোঝানো হয়। তবে সবসময় মফউল কি বা কাকে দ্বারা জিজ্ঞেস করলে সবসময় মফউল বের করা যায় না। এটা আমরা ইনশাআল্লাহ মফউলের এই প্রকারগুলো নিয়ে যখন আলোচনা করব তখন এটা আমরা বুঝতে পারবো। সবসময় কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মফউল কি বের হয় না। এখানে বিভিন্ন আলোচনা আছে। তবুও একদম সহজভাবে যারা বেসিক লেভেলের তাদের জন্য বলছি, আপাতত কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মফউল বের হবে। যারা 9-10 এর মধ্যে মফউলের আলোচনা আছে, ক্লাস আলিয়া মাদ্রাসার কথা বলছি, দাখিলের মধ্যে, দাখিলের পূর্বে ক্লাস 6, 7, 8 দাখিল, এখানে মফউলের যেসব আলোচনা আছে মোটামুটি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মফউল পাওয়া যাবে। দরবা ফেল, জাইদুন ফাইল, বাকরন মফউল। দরবা জাইদুন, জায়েদ প্রহার করলো কাকে? কাকে? বকরকে। তাহলে এখানে বাকরন হচ্ছে মফউল। নাসরা খালিদুন, খালেদ
সাহায্য করলো কাকে? হ্যাঁ, এখানে আমি একটা প্রশ্ন করলাম কাকে? কাকে প্রশ্ন করলাম? কাকে প্রশ্ন করলে এখানে আসতেছে আমরন, আমরকে। তাহলে এখানে আমর কি? আমর হচ্ছে মফউল। কাতাবা কারিমুন, করিম, হ্যাঁ, করিম লিখলো। হ্যাঁ, তাহলে এখানে কি বা কাকে? এখানে প্রশ্ন করব কি? কি লিখলো? তাহলে রিসালাতান, চিঠি। তাহলে এই বাক্যের সাপেক্ষে এখানে রিসালাতান হচ্ছে কি? মফউল। হ্যাঁ, এই বাক্যের সাপেক্ষে এখানে রিসালাতান হচ্ছে মফউল। দরাবা যাইদুন বাকরুন, দরাবা ফাইল, যাইদুন ফাইল, বাকরুন মফউল। হ্যাঁ, নাসরা খালিদুন আমরন, নাসরা ফাইল, খালিদুন ফাইল, আমরন মফউল। কাতাবা, হ্যাঁ, কারিমুন, কাতাবা ফাইল, কারিমুন ফাইল, রিসালাতান মফউল। হ্যাঁ, আশা করি আমরা বুঝতে পারছি। এখানে মফউল সবসময় কি হয়? জবর হয়। এটা মাস্ট মুখস্থ মনে রাখতে হবে। হ্যাঁ, এটা ভুললে, হ্যাঁ, এটা ভুললে, এটা ভুল করলে মানে কোনো মাপ নাই। হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখতে হবে। ফাইল পেশ হয়, মফউল সবসময় জবর হয়, নসব হয়। হ্যাঁ, মফউল ফাইল রফা, মফউল নসব। এটা সবসময় মনে রাখতে হবে। এখন আমরা আলোচনা করব মফউলের প্রকার নিয়ে। মফউল মূলত এই 5 প্রকার। হ্যাঁ, প্রথমটা হচ্ছে মফউলে মুতলাক, তারপর হচ্ছে মফউলে বিহি, তারপর মফউলে ফিহি, মফউলে লাহু, মফউলে মাহু। এই 5 প্রকার। ইনশাআল্লাহ এর পরের ক্লাস আমরা মফউলে মুতলাক নিয়ে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, এরপরে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে মফউল নিয়ে সম্পূর্ণ আলোচনা করে আমরা এই মফউল নিয়ে আলোচনা আমাদের শেষ করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপাতত আজকের এই দার্সের মধ্যে মফউল 5 প্রকার, মুতলাক, বিহি, ফিহি, লাহু, মাহু। এই 5 প্রকার আমরা জেনে নিই। সামনের দার্সে মফউলে মুতলাক নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের দার্স আমরা এতটুকুতেই শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।